বন্ধুরা বাংলাদেশ টিম কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে ভারতের টিম থেকে। বিশ্বকাপে হারার পর ভারতের মন মানসিকতা, ভারতের পারফরমেন্স এবং একদম নিচের দিকে দিন চলে যাচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার পারফরমেন্স দেখেন, বিশ্বকাপের মধ্যে তেমন পারফরমেন্স না থাকলেও তারা কিন্তু এখন দুর্দান্তভাবে পারফরমেন্স করে যাচ্ছে। সে বিশ্বকাপের জয়টা যে কত একটা অ্যাডভান্টেজ তা কিন্তু বর্তমান সময়ে ক্রিকেট থেকে আমরা দেখতে পাচ্ছি। যেমন আমি বাংলাদেশের কথা যদি এখন ধরি, বাংলাদেশ সেখানে বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারেনি তাদের দলের কলহের জন্য। সেই কারণে কলহের যে দুটা মেম্বার ছিল বর্তমান সময়ে কিন্তু তারা সেখানে বাংলাদেশের টিমের সাথে নেই। সেই কারণে তারা নিউজিল্যান্ডের যে নতুন টিম, একটা পারফরমেন্স টিম, সেখানে একটা ইয়ং জেনারেশন টিম যে বাংলাদেশ টিম পাঠিয়ে দিয়েছে, সেখানে নিউজিল্যান্ডের সাথে কিন্তু ভালো একটা ডোমিনেট করছে বন্ধুরা। সেই তুলনায় কম্পেয়ার করা শুরু হয়ে গেছে নেট দুনিয়াতে। অনেকেই বলছে ভারত থেকে বাংলাদেশ এখন অনেক বেশি অ্যাডভান্টেজ চলছে, অনেক বেশি ভালো খেলছে। বন্ধুরা জানি না কার কি মতামত, আমারও কিন্তু সেই লক্ষ্যে একটা জিনিস মনে হচ্ছে, বাংলাদেশ টিম আস্তে আস্তে করে নিজেদের অনেক বেশি অ্যাডভান্টেজ করছে, অনেক বেশি পারফরমেন্স ভালো করছে। যে নিউজিল্যান্ড টি-20 র্যাঙ্কিংয়ে তারা 3 নম্বর দল, আর সেখানে বাংলাদেশ হলো 9 নম্বর দল। সেই তারা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে, বাংলাদেশে এর আগে এমন কোনো রেকর্ড নেই যে নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে সিরিজ পরাজয় করা। বাংলাদেশের কাছে ইতিমধ্যে যে একটা সুযোগ রয়েছে সেটা হলো, বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের দেশে রয়েছে, তাদের প্রথম টি-20 ম্যাচটা কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় যে টি-20 ম্যাচটা হয়েছে সেখানে বৃষ্টির কারণে ম্যাচটা ড্র হয়ে গিয়েছে। আর সেই ম্যাচের যে রিপোর্ট বন্ধুরা, প্রথমে নিউজিল্যান্ড ফিরতে গিয়ে ভালো কোনো রান করতে পারেনি। বাংলাদেশের সামনে যখন ডিএলএস মেথডে একটা রান স্কোর দাঁড়িয়েছে 5 ওভারে 60 রান বা 8 ওভারে 100 রান, টি-20-র মধ্যে খুবই কম রান ছিল। তারপরে যখন বাংলাদেশের ডিএলএস পদ্ধতিতে যখন এই রানের টার্গেট এসেছে, তারপরে বাংলাদেশ কিন্তু সেই রানটাও করতে পারেনি বলতে ভুল হবে, কারণ সেই রান করার সুযোগ দেয়নি বৃষ্টি। সেই বৃষ্টির কারণে যেহেতু বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-20 ম্যাচটা ড্র হয়ে গিয়েছে, মধ্যে তৃতীয় একটা টি-20 ম্যাচ রয়েছে। সেই টি-20 ম্যাচটা যদি নিউজিল্যান্ড জিতে, তাহলে বাংলাদেশ নিউজিল্যান্ডের টি-20 সিরিজটা ড্র হবে। আর যদি বাংলাদেশ সেখানে সেই টি-20 ম্যাচটা জয় পেতে পারে, তাহলে বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা হবে সেখানে। সেটা হলো নিউজিল্যান্ডের দেশে গিয়ে নিউজিল্যান্ডকে টিমকে হারিয়ে দিয়েছে। যে নিউজিল্যান্ডের টিমের মধ্যে বর্তমানে বিশ্বকাপ টিমের মধ্যে যে প্লেয়ারগুলো সবচেয়ে দুর্দান্ত খেলেছিল, সেই টিমগুলো কিন্তু বর্তমান সময়ে নিউজিল্যান্ডের সাথে রয়েছে। আর বাংলাদেশের টিমের সাথে পরিবর্তনকামী একটা টিম বানিয়েছে, সেখানে নতুন কোচ দিয়েছে। সেই কোচ এবং নতুন টিমকে নিয়ে বাংলাদেশ যে অনেক এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, নিউজিল্যান্ডের এই ময়দানে, নিউজিল্যান্ডের দেশে বাংলাদেশের পারফরমেন্স দেখে ক্রিকেট বিশ্ব অত্যন্ত খুশি হতে চলেছে। আর বাংলাদেশের ফ্যান ফলোয়াররা কিন্তু খুবই খুশি বাংলাদেশের এই আপকামিং জেনারেশন ক্রিকেটকে নিয়ে। তাই বন্ধুরা, আপনার কি মতামত? বাংলাদেশের ভক্তরা কি মতামত? বাংলাদেশের বর্তমান যে ক্রিকেট টিম আছে তা নিয়ে কি তোমরা খুশি? তারা কি আগামী দিনে বাংলাদেশকে বিশ্বকাপ জয় দিতে পারবে?